নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন বছর পড়ে গেছে, সবাইকে অনেক 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 শুভেচ্ছা। বছরটা সবার খুব সুন্দর কাটুক, ভালো যাক। কিন্তু এই ব্লগটা ধিতাংয়ের ক্রিসমাস ট্রি বাড়িতে আসা এবং সাজানো এবং আমাদের ছোট্ট করে বাড়িতে ক্রিসমাস সেলিব্রেশন এবং নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। আস্তে 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 তোল। ধিতাং ছোট গাছটাই তো ভালো ছিল, কেন কিনলি? দাঁড়া, এরকম কিরকম ভাবে লাগাতে হবে এখানে দেয়া আছে অর্ডার। জুড়বি কি? ওকে কেন বড় গাছ কিনে দিলে তুমি? এই দেখ, তিনটে লেয়ারে লেয়ারে রাখতে হবে। কেন কিনে দিল বাবা? ছোটটাই তো ভালো ছিল। না, তো হয়ে গেছে, বড়টা কিনতে হলো আমাদেরকে। বড় গাছ কেন? অ্যাসেম্বল করতে হবে, চল কর। আমাদের ছোটটা খারাপ। মোটেও ছোটটা খারাপ না, ছোটটা যথেষ্ট ভালো ছিল। ওটা দে, ওইটা দে, ওইটা দে। হাতটা সরা, হাতে লাগবে, হাতটা সরা। পাপাকে করতে দে, লেগে যাবে হাত ফাটে। এই যে হলো, দেখ এখানে আরেকটা হবে না, উল্টো লাগাচ্ছি, সেটা এরকম হবে। বাবা বড় গাছ কিনলাম। এই দেখ, হালকা না? ভালোই ভারী আছে। এবার এইটাকে মনে এর উপরে দিয়ে দিতে হবে। এবার এইটাকে এখানে লাগিয়ে দাও। হ্যাঁ, ভালো বড় গাছটা ভুতু, বেশ বড়। আগে তো বলটা লাগাই কি? আগে লাইটটা লাগিয়ে নিতে হবে প্রথম। আগে বল লাগায় না বাবা, আগে লাইটটা পুরো এখানটা লাগিয়ে ওকে সেট করে লাইটটা লাগিয়ে নি। খেয়ে নি, দেখ 2টো বাজে, চল খেয়ে নি। আমি পরে একটু খাই না, এখনই খেয়ে নে, চল। লাইট লাগি, আমি লাইট লাগে এগুলো লাগিয়ে আমি তারপরে খেতে যাবো। ঠিক আছে, দাঁড়া আগে লাইট লাগাই। এই বছর থিতাংয়ের আনন্দটা একদম অন্যরকম ছিল। ও নিজে হাতে ওর গাছ সাজিয়েছে, খুব আনন্দ। নিজে পছন্দ করে সিলভার কালার, হোয়াইট এগুলো কিনে এনেছে। সব বাবার সাথে গিয়ে ও পছন্দ করে কিনেছে, মানে আমরা এবার কিচ্ছু পছন্দ করিনি। তো ওর এত আনন্দ, ও খুব আনন্দ করে সাজাচ্ছিল। আর তাই করতে করতে 2টো বেজে গেছে, কারণ সকালবেলা শুভমকে নিয়ে গেছে, করেছে। তো না খেয়ে দিয়ে রয়েছে, গাছ না সাজিয়ে ও খাবে না। তো আমি বললাম চল, আমি তোকে এখানে, তুই গাছ সাজা, আমি খাইয়ে দিই। আর পটর পটর এই কথা ওই কথা, আমাকে এদিক করে দাও, আমাকে ওদিক করে দাও, কত কি। যাই হোক, ওর ভীষণ আনন্দ, ওর নতুন ক্রিসমাস ট্রি নিয়ে খুব খুশি। আমাদের এখানে সুইডেনে এবং অনেক দেশেই ক্রিসমাস ইভটাই অনেক বড় করে সেলিব্রেট করা হয়। আমরা যেরকম ইন্ডিয়াতে 25 তারিখটা জেনে বেশি জানি যে 25 তারিখই যা সেলিব্রেশন হবে, কিন্তু এখানে কিন্তু সব কিছু 24 তারিখ রাতে সেলিব্রেশন হয় এবং গিফট খোলা থেকে শুরু করে সমস্ত কিছু। আমরা 3জন নিজেরাই ঘরের মধ্যে সুন্দর করে আলো জ্বালিয়ে সেজে নাচানাচি করছি, হই হই করছি, গান বাজিয়ে। খাবার সব রেডি হয়ে গেছে, আমরা নতুন নতুন জামা পরেছি। নতুন নয়, মানে আমাদের এই সব লাল জামাগুলো আমরা পরে প্রচণ্ড মজা করছি 3জন। আর ধিতাং সান্তার জন্য ওয়েট করছে, নাকি সান্তা এক্ষুনি এসে দরজা খুলবে। শুভমকে পাগল করে দিচ্ছে। হ্যাঁ, সান্তাকে দেখা যায় না, সান্তাকে এরকম দেখা যায় না বাবা। সান্তা এসে রেখে দিয়ে চলে যাবে। আমিও চলে আসছি, আমি আসছি। হ্যাঁ, আমি নিচে দরজাটা খুলে আসি, কিটা নইলে তো মেন। কি হলো, কি হলো? আমার নাচো, আমার নাচো। সান্তা দিয়ে গেছে? কি করেছে তোমাকে? কতগুলো গিফট?
বাপরে, হ্যাঁ কত গিফট রে ধিতাং। কি হ্যাপি? ধিতাং একাই গিফট খুলছে। কি পেয়েছো ধিতাং? ধিতাংয়ের জন্য আমি চেষ্টা করেছি একটু সুইডিশ ফুড বানাতে। ভালো করে এটা চলো। এইটা কি বাবা? ওটা বাবার, ওটা বাবার, ওটা বাবার, ওটা পাপার। আমি রেখেছি ওটা পাপার। পাপাকে দাও, ওটা পাপাকে দাও। এই না তোমার ওটা, শুনছো? আর সব তোমার, শুধু ওইটা পাপার। কি ওটা? দেখো কি, ও সেই বাথের ইয়ে। না শুধু বাত না, এটা সারা ঘরেও পড়তে পারবে বোধ। আর তোমার ইয়েটা কোথায়? আমার ওটা এইখানে। তোমার চকলেটটা? চকলেটটা ওই ঘরে রয়েছে। নিয়েছো? এই যে আমার সান্তার গিফট এটা। ও এইটা আমার সান্তার গিফট, সান্তার তরফ থেকে আমার গিফট। আমার সান্তার গিফটের এটা থেকে ধিতাং আসার পরেই ভাগ বসেছে, কেন কাঁচগুলো খুলতে হবে, তখনই খোলো তখনই খাবো, তো খোলা হয়ে গেছিলো, তাই জন্য ওটা ঘরে রাখা ছিল, আর সব এখানেই ছিল। এবার আমরা একসাথে ডিনার করতে বসেছি। এখন রাত্রি প্রায় 7:30 পৌনে 1টা বাদ। যত না খাবারে আনন্দ, ধিতাংয়ের এই যে সাজিয়ে দিয়েছি এটাই ওর ভীষণ আনন্দ, কতবার বলছে। আর সত্যি বলতে আমার আর শুভমেরও ভীষণ ভাল লাগে ওর জন্য, এরকম আমরা যখন করি এরকম কিছু, ও এত খুশি হয়। আর সাথে আমাদের ক্রিসমাসের গান চলছে, এই শুনতে শুনতে আমাদের ডিনার, মানে আজকের ডিনারটা এইভাবেই কাটবে। আজকে 24 তারিখ, কালকে 25 তারিখ, তাই জন্য কেকটাও বানিয়ে রেখেছি। কি এটা? হ্যাঁ, এখন রাত্রি 8:30 বাজে, আমাদের ডিনার হয়ে গেছে। এটা কালকের জন্য, বাট ধিতাং আজকেই কেটে রাখছে, তারপরে আমরা এইটা খাবো, তাই তো? ব্যাস, আর না আর না আর না। হ্যাপি বার্থডে টু ইউ। আমি কেটে দিই আমি এবার এইটুকুনি ঠিক আছে না? বেশি করলে ওরকম হবে না তো, হবে না। কি করছিস তুই ওকে? অত বড় কেকটা তুই খেতে পারবি না। দিচ্ছি। ওটা বেক করার সময় ফেটে গেছে সামহাউ। হ্যাপি বার্থডে। অত বড় খেতে পারবি না বাবা, হাত ছড়া। আচ্ছা ওইটুকুনি খেয়ে দেখ কেমন হয়েছে আগে। তুই আগে বল কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো। এটা একটু নরমাল। এটা একটু নরমাল। ও, এর থেকে ভালো মানে উপহার আর হয় না, কারণ ও যখন বলে কোনো কমপ্লিমেন্ট দেয় যে ওর আনন্দ হয়, এত আমার আনন্দ হয় মানে কোনো কিছু করে। ওর আসলে এত খেলনা পেয়েছে তো কোনটা কি ছেড়ে কি করবে ও দিশা পাচ্ছে না, এদিক করছে ওদিক করছে, আনন্দে আত্মহারা হয়ে রয়েছে। 25 তারিখ সকালটা সেরকম কিছু সেলিব্রেট না করে বা কিছুই না করে আমরা নিজেরাই ছিলাম চুপচাপ ঘরে, এবং বিকেলবেলা আমরা জেঠিমাদের বাড়িতে গেছিলাম, ওখানে নেমন্তন্ন ছিল। আর আজকে 31 তারিখ, এখন আমরা এই বিকেলবেলা 5:30 মতো বাজে, আমরা নিচে নেমে এসেছি। প্রচণ্ড ঝমঝম করে বরফ পড়ছে বৃষ্টির মতো, মানে এখন -7-8 ডিগ্রি চলছে, প্রচণ্ড বরফ পড়ছে জোরে, একদম মানে তীব্রভাবে। এবার ধিতাংকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। ধিতাং ঘুমানোর আগে আপনাদের সবাইকে নিউ ইয়ারের উইশ করে। হ্যাপি নিউ ইয়ার সবাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বছরটা
বছরটা কমে যাবে। কমে যাবে না, খুব ভালো যাক, খুব ভালো যাবে। সবাইকে এত ভালোবাসা। সবাইকে একটু ভালোবাসা। আবার বলে দাও হ্যাপি নিউ ইয়ারটা সুন্দর করে। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর পড়তে আর 5 মিনিট বাকি। চারদিকে বাজির আওয়াজ। 17 সেন্টিমিটার মতো বরফ পড়বে। অলরেডি বরফ কাটা গাড়ি চলছে, এখনো বাস চলছে। রাত্রি 12টা বাজতে 5। আর বাজির আওয়াজ পাচ্ছি না, আমরা বেরোবো না। একবার ভেবেছি এইরকম বরফে ঢেকে গেছে চারদিকটা। আমরা বাজি ফাটাই, আনন্দ করি, কিন্তু পাখিগুলোর এত কষ্ট হয়। আমার এত খারাপ লাগছিল। প্রচুর পাখি উড়ে যাচ্ছে, একবার এদিক একবার ওদিক দেখছিলাম। হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরটা সবার ভীষণ ভালো যাক। ঠান্ডা, আমি বাইরে দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। হ্যাপি নিউ ইয়ার। সব থেকে কষ্টই পাখিগুলোর। পাহাড়ে আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আমাদের সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আসবো খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে।